আসসালামু আলাইকুম। আশা করা যায় আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। ঠান্ডা মাথা দেখলে ভালো লাগবে। ভিডিওগুলো সবাই শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনারা যে চোখ গরম করে মা বাবার সাথে কথা বলেন, এগুলো বলবেন না। আপনাদের কাছে অনুরোধ, এগুলো বলবেন না। যে মা জন্ম দিয়েছে সে মায়ের সাথে চোখ গরম করে কথা বলি, সে মায়ের দুধের ঋণ তো শোধ করতে পারবো না। আপনারা খানেকার কাছে যান, পীরের কাছে যান, অথচ আপনার ঘরে বড় পীর বৈশা রয়েছে। মা বাপ, আপনার ঘরে বড় পীর বৈশা রয়েছে, আপনার মা বাপ, তার হাক আজবত করবেন না। মা বাবাকে সম্মান দিলে তার চেয়ে বেশি সম্মান আল্লাহ পাক আপনাকে দিবে। মা বাবার হাক আজমত করুন। মা বাবার সাথে চোখ গরম করে কথা বলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা বিপদের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। আজ ছেলে সন্তানরা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে কেন? আপনি তো ছোটবেলায় মুইতা দিয়েছেন, হাগু দিয়েছেন, আপনার মা তো আপনাকে ফালাই দেয় নাই। প্লিজ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনার ঘরে বড় পীর বেরিয়েছে, তার দোয়া নেন, দ্বিগুণ সম্মান আল্লাহ আপনাদেরকে বাড়ায় দিবে। মা চলে গেলে বুঝবেন, মা না থাকার যে কষ্ট যন্ত্রণা তখনই বুঝবেন। বাপ আছে বিদায় মর্মটা বুঝেন না, বাপ চলে গেলে মর্মটা বুঝবেন। আপনাদের কাছে অনুরোধ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না। পীরের কাছে যাওয়ার আগে মার কাছে দোয়া নেবেন, দেখবেন শত গুণ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবে। আপনি যে পীরের কাছে যাচ্ছেন, এই পীর আপনাকে কিছুই দিবে না। মা যদি দোয়া করে তো অনেক দূর আগে যেতে পারবেন। কার দ্বারা পৃথিবীটা চিনছেন? আজ মাকে বৃদ্ধাশ্রম দিচ্ছেন, মার সাথে চোখ গরম করে কথা বলছেন, বাপের সাথে চোখ গরম করে কথা বলছেন। মার সাথে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। একই সময় বাবার সাথেও আপনাদের কাছে অনুরোধ, আপনারা খারাপ ব্যবহার গুলো মা বাবার সাথে করবেন না। মা বাপ চলে গেলে বুঝবেন। পীরের কাছে যে আমরা কত সৌন্দর্য করে যায় বসে সেজদা করি, আপনার ঘরেই বড় পীর বসে রয়েছে, আপনি তার খোঁজ খবর নিলেন না। এমনও লোক আছে মা ভিক্ষা করে, সন্তান ভালো পজিশনে আছে, মার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না। এটা কোন ধরনের সন্তান? ওই মা সন্তানকে জন্ম দিয়ে কি ভুল করেছে? আপনাদের কাছে অনুরোধ, বাঁচবেন আর কতদিন? মা বাবার খেদমত করি, দোয়া নেন আল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।